গাজায় ইসরায়েলের ব্যবসাতাদিক নেতানিয়াহুর হুঁশিয়ারি, এটা কেবল শুরু। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল, এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি সতর্ক করে বলেন, এই হামলা কেবল শুরু, সামনে আরও অভিযান চলবে। এ সময় তিনি আরও বলেন, হামাসের সঙ্গে আলোচনা চললেও সামরিক কার্যক্রম অব্যাহত থাকবে। গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো বিমান হামলায় এখন পর্যন্ত ৪ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতের সংখ্যাও বেশ কয়েকশ। গত জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এবারই সবচেয়ে তীব্র হামলা চালানো হয়েছে। মঙ্গলবার বেইত লাহিয়া, রাফা, নুসেইরাত ও আলমাওয়াসি এলাকায় বিমান হামলা হয়, যা ওই অঞ্চলের আপেক্ষিক শান্তি ভঙ্গ করেছে। হাসপাতালগুলো আবারও আহত ও নিহত মানুষে পরিপূর্ণ হয়ে উঠেছে। মিসর, যেটি হামাস ও ইসরায়েলের মধ্যস্থতায় যুক্ত ছিল, এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই হামলা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি সংঘাতকে আরও ভয়াবহ পর্যায়ে নিয়ে যেতে পারে। এদিকে হামলায় গাজার উপস্বরাষ্ট্রমন্ত্রী ও হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মেজর জেনারেল মাহমুদ আবু ওয়াতফার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নেতানিয়াহু জানান, ইসরায়েল জিম্মিদের মুক্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে হামাস প্রতিবারই তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছে বলে অভিযোগ করেন তিনি। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে নির্দিষ্ট সংখ্যক জিম্মি মুক্তি পেলেও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় দেরি হওয়ায় চুক্তি বাস্তবায়ন অনিশ্চয়তার মধ্যে পড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চুক্তির কিছু শর্ত পরিবর্তনের চেষ্টা করায় এ বিলম্ব ঘটে। তবে হামাস স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা কোনো পরিবর্তন মেনে নেবে না। নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েল তার সামরিক লক্ষ্য অর্জনে লড়াই চালিয়ে যাবে, এর মধ্যে রয়েছে সব জিম্মিকে ফিরিয়ে আনা, গাজা থেকে হামাস নির্মূল করা ও নিশ্চিত করা যে হামাস আর কখনোই ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করতে পারবে না।